আমরা আরেকজন সাধক চরিত্রকে তুলে ধরছি, তার নাম হচ্ছে সাধক কমলাকান্ত। রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রায়ই সাধক কমলাকান্তের রচিত গান শোনা যেত তার কণ্ঠে, এবং সাধক কমলাকান্তের সম্বন্ধে রামকৃষ্ণদেব বলতেন যে মা তুই এদেরকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দে, মানে একটা দাবি আর কি। তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, অতএব আমাকে দেখা দেবে, মানে এটা হচ্ছে প্রিকন্ডিশন। যা হোক, ইনার জীবিতকাল হচ্ছে 1769 থেকে 1821, 51-52 বছর কিন্তু এনার লাইফ স্প্যান। একটা ঘটনা দিয়ে শুরু করা যাক এই মহাপুরুষের জীবনের ঘটনার ঘটনাটা হচ্ছে মানে গ্রীষ্মকালের দুপুরবেলা, বেলা গড়িয়ে এসছে, সন্ধ্যার আর বেশি দেরি নেই। সাধক কমলাকান্ত, তখন কমলাকান্ত ভট্টাচার্য মহাশয় তাড়াতাড়ি চান্না গ্রামে পৌঁছতে হবে। শিষ্য বাড়ি হতে ফিরছেন, সেখানকার কাজ সারতে বড় বেশি দেরি হয়ে গেছে। সামনেই ওর গাঁয়ের বিস্তীর্ণ ডাঙা। তখন ঠ্যাঙাড়েদের উপদ্রব, ঠ্যাঙাড়ে ডাকাতদের ভয়ে একাকী এ পথে কেউ বেশি চলাফেরা করে না। সুযোগ পেলেই দুর্বৃত্তরা নিরীহ পথিকদের সর্বস্ব লুট করে নেয়, নির্বিচারে তাদের হত্যা করে। সারা প্রান্তর ছেয়ে আছে, অন্ধকার নেমে আসছে, তাই দ্রুতপদে তিনি এগিয়ে চলেছেন। রুক্ষ কঙ্করময় প্রান্তর ধুধু করছে, কাছাকাছি বৃক্ষলতার চিহ্ন কোথাও নেই, শুধু দূর দিক চক্রবালে কৃষ্ণকায় দৈত্যের মতো মাথা উঁচু করে আছে 2-1 সারি উদ্ধত তালগাছ। হঠাৎ অদূরস্থিত ডাঙার এক ঢালু প্রান্ত হতে আতঙ্ক রব ওঠে। হাড়ে রেড়ে রে ভীতগ্রস্ত ব্রাহ্মণ থমকে দাঁড়ান। দেখতে দেখতে লাঠি সড়কিধারী একদল ডাকাত তাকে ঘিরে ফেলেছে। সর্দার কর্কশ কণ্ঠে বলে উঠল, হে ঠাকুর, তোর কাছে যা কিছু আছে শিগগিরই ফেলে দে। ব্রাহ্মণের হাতে একটি পুঁটলি, শিষ্যবাড়ি হতে প্রাপ্ত জিনিসপত্র তাতে বাঁধা, ট্যাঁকে রয়েছে সামান্য কিছু অর্থ। ডাকাতদের সামনে এগুলো ফেলে দিয়ে বললেন, নে বাবারা, যা ছিল সব তোদের দিয়ে দিলাম। গরিব ব্রাহ্মণ আমি, আর তো কিছুই সঙ্গে নেই। টাকা এবং পুঁটলি জিনিসপত্র আত্মসাৎ করার পর ডাকাত সর্দার বাজখাই আওয়াজে বলল, ঠাকুর তা তো হলো, এবার বলো তো যাবে কোন গায়ে, নাম কি তোমার? যাব কাছেই চান্না গ্রামে যাব, সেখানেই যে আমি থাকি, নাম আমার কমলাকান্ত ভট্টাচার্য। তাহলে তো বড় মুশকিলে পড়া গেল। চান্না মাত্র ক্রোশ 3-এর পথ এখান থেকে, এত কাছে বাস করছো, তোমায় তো আর এমনি ছেড়ে দেওয়া যায় না। বাড়ি ফিরে গিয়েই আমাদের সম্বন্ধে বলা কওয়া করবে। আমাদের 2-1 জনকে এর ভেতরে যে চিনতে পারোনি তাই বা কে বলবে? দোষ নেবে না ঠাকুর, তোমার জ্যান্ত ফিরে যাওয়ার আর উপায় নেই, তাতে আমরা বিপদগ্রস্ত হতে পারি। তোমায় কেটে না ফেলে উপায় নেই, এবার প্রস্তুত হও। কমলাকান্ত প্রশান্ত কণ্ঠে উত্তর দিলেন, বেশ তো বাবা, তোমাদের যা ইচ্ছা তাই হবে, তবে মরবার আগে একবার আমায় মায়ের নামে গান করতে দাও, এতে তোমাদের আপত্তি নেই তো? ডাকাত সর্দার বলল, আচ্ছা ঠাকুর, তুমি তোমার গান গেয়ে নাও, তারপরে আমরা আমাদের কাজ শেষ করে ফেলি। কমলাকান্ত ভট্টাচার্য ভূমিতলে আসন করে বসলেন। লাঠি বল্লম হাতে দস্যুরা তার চারিদিকে ঘিরে রইল। শুরু হলো আবেগময় কণ্ঠে শ্যামাসঙ্গীত। আর কিছুই নাই শ্যামা মাতর, কেবল 2টি চরণ রাঙা, এই বলে তিনি শ্যামাসঙ্গীত ধরলেন। হৃদয় গলানো একটি অপরূপ সঙ্গীত, মায়ের কোলছাড়া শিশুর আকুতি এবং কান্নার মূর্ছনায় যেন ফেটে পড়ছে। জোর হাতে চোখ বুজে কমলাকান্ত বারবার এই গানটা গাইছেন, আর নয়ন হতে অবিরাম জ্বালায় ঝরে পড়ছে তার অশ্রুধারা। শ্যামা মায়ের দিব্য ভাবারসে তিনি আবিষ্ট। গোধূলির রক্তরাগ সুন্দর সুটাম দেহে ছড়িয়ে পড়েছে অপূর্ব ব্যঞ্জনায়, আননে ফুটে উঠেছে অপার্থিব দ্যুতি। দস্যুরা নির্নিমেষে তার দিকে তাকিয়ে রয়েছে, সকলেই যেন মন্ত্রমুগ্ধ। কমলাকান্তের সঙ্গীতের আবেদন, তার আবেগঘন মূর্তি, সব কিছু মিলে এক মোহময় ইন্দ্রজালের সৃষ্টি করেছে। তার কান্নার অনুরণন উঠেছে দস্যুদের বুকে বুকে, ভাবাবেগে তাদের চোখ থেকেও জল খলে পড়ছে। সঙ্গীত শেষ হওয়ার পরে ডাকাত সর্দার তার অনুচরদের নিয়ে কমলাকান্তের 2 পা জড়িয়ে ধরে, কেঁদে বলতে থাকে, ঠাকুর, মহাপাতকী আমরা, তোমার চরণে আমাদের আশ্রয় দাও, বাঁচাও, তুমি এই কাজ করতে পারবে ঠাকুর। আজ তোমার চোখে মুখে যেন মায়ের করুণার আলো দেখতে পেয়েছি, আমাদের তুমি কৃপা করো। সকলের মিলিত কণ্ঠে জয়কালী রবে সেদিন ওর গায়ের ডাঙা মুখর হয়ে ওঠে। সাধক কমলাকান্তের কৃপা এবং আশ্রয় লাভে দস্যুরা রূপান্তরিত হয় ভক্ত সাধক রূপে। 150 বছর আগের বর্ধমানের ওরগাঁও প্রান্তরের এই ঘটনাটি সেদিন শুধু এই কয়টি দস্যুর জীবনেই পরিবর্তন আনেনি, সাধক কমলাকান্তের জীবনেও এটা সূচনা করে নতুন অধ্যায়ের। শক্তিমান তন্ত্র সাধক রূপে অচিরে তিনি সুপরিচিত হয়ে ওঠেন বাংলার জনজীবনে, এবং ভক্ত সাধকদের মধ্যে কমলাকান্ত মাতৃসাধনার এক প্রাণবন্ত ধারা বইয়ে দেন। গায়ক, কবি, সিদ্ধ সাধক এবং শক্তিধর আচার্য রূপে এদেশের লোকচৈতন্যে তিনি এক বিশিষ্ট স্থান অধিকার করে নেন। কমলাকান্ত ছিলেন তন্ত্রমতের সাধক।
তন্ত্র আমরা জানি, আমরা 64 তন্ত্রের কথা পড়েছি। কমলাকান্ত 64 তন্ত্রের যে আদি রূপ, অর্থাৎ মা কালীকে অবলম্বন করে যে 64 তন্ত্র স্ফুরিত হয়, সেই তন্ত্রের যে নির্যাস তার সাধন জীবনে কিন্তু পরিস্ফুট করেছিলেন।